হ্যালো ভিউয়ার্স, আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের জানাবো বগুড়ার বিখ্যাত করতোয়া সঙ্গীত নিকেতন সম্পর্কে। করতোয়া সঙ্গীত নিকেতন বগুড়ার একটি সুপরিচিত সাংস্কৃতিক প্রতিষ্ঠান, যা সঙ্গীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটি 1990 সাল থেকে বিভিন্ন চড়াই উতরাই পার করে বর্তমানে স্বমহিমায় প্রতিষ্ঠিত। এই প্রতিষ্ঠানটি বর্তমানে বগুড়ার পুরাতন জেলা শিল্পকলা একাডেমিক ভবন মালতীনগরে অবস্থিত। এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য সঙ্গীত শিক্ষার প্রসার এবং সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সমাজে সৃজনশীলতা ও মানসিক মূল্যবোধ বৃদ্ধি করা। প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি জাতীয় দিবসসহ বিভিন্ন দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করে আসছে। প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালার আয়োজন করে থাকে, যা স্থানীয় সংস্কৃতি প্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে একটু বলবেন। আমি মোহাম্মদ জাকির হোসেন, করতোয়া সঙ্গীত নিকেতনের প্রতিষ্ঠা লগ্ন থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছি। সেই সাথে সঙ্গীত বিভাগের একজন প্রশিক্ষক হিসাবেও দায়িত্বরত। 1990 সাল থেকে অদ্যাবধি এই প্রতিষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করে আসছি। 1993 সালে এই প্রতিষ্ঠানটি সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত হয় এবং সেই সাথে আরও সুসংবাদ, 1993, 1996, 1999 বাংলাদেশ শিশু একাডেমি কর্তৃক বগুড়া জেলার শ্রেষ্ঠ শিশু সংগঠন হিসাবে পুরস্কারপ্রাপ্ত একটা প্রতিষ্ঠান। এই আপনাদের এখন স্টুডেন্ট কেমন আছে? বর্তমান আমাদের অনেকগুলো শাখায় ইতিমধ্যে আমাদের করোনাকালীন পর থেকে আমরা স্থগিত রেখেছি। শুধু সঙ্গীত বিভাগটাই এখন চলমান। মোটামুটি একটা বিভাগটা নিয়ে আমরা কাজ করছি এখন সঙ্গীতকে নিয়ে। আপনাদের এখানে কি কি বিষয়ে কোর্স কমপ্লিট করা হয়? আসলে আমাদের যেটা সার্টিফিকেট কোর্স যেটা আমরা বলি বা যেটা দেওয়ার আমাদের অধিকার রয়েছে এবং সরকার কর্তৃক যেটা দেওয়ার সুযোগ আছে, আমাদের নিজস্ব কারিকুলামের মাধ্যমে 2 থেকে 5 বছরের 2 বছর এবং 5 বছরের দুটো কোর্স আমরা পরিচালনা করি। 2 বছর সাধারণ কোর্স, 5 বছর ডিপ্লোমা কোর্স। সঙ্গীত আমরা পরবর্তীতে যদি ছেলে মেয়ে পাই তাহলে আমরা অঙ্কন, আবৃত্তি অর্থাৎ যেগুলো বিভাগগুলো বন্ধ হয়ে গেছে রাখছি বা রাখা হয়েছে, ছাত্র হক বলেন আর সময়ের কারণে বলেন, এটা আগামীতে আমরা চালু করার জন্য চেষ্টা করছি। তাহলে বর্তমানে শুধু সঙ্গীতের উপরেই আপনারা একটা কোর্স কমপ্লিট বর্তমানে করতে? প্রতিষ্ঠানটা সঙ্গীতের উপরে এখন নির্ভরশীল, কারণ চলমান এটা, এই বিভাগটা বন্ধ হয়নি। এই প্রতিষ্ঠানের ভবিষ্যৎ সম্পর্কে আপনার ধারণা কি বা কি ভাবছেন? ভবিষ্যৎ সবচেয়ে বড় কথা হচ্ছে এটা একটা সমাজসেবামূলক প্রতিষ্ঠান। আমাদের সামাজিকভাবে কিছু দায়বদ্ধতা আছে বিধায় আমরা কিছু সমাজসেবার সাথে সম্পৃক্ততা সবসময় রাখি। যেমন আমাদের এখানে আমরা কয়েকটা স্লোগান ইউজ করি: সংস্কৃতি চর্চায় এগিয়ে আসুন, সন্তানদের মাদক থেকে দূরে রাখুন, বাল্য বিয়েকে না বলুন, শিশু কিশোরদের প্রতিভা বিকাশের সুযোগ দিন। এটা একটা আমাদের একটা স্লোগান এবং দীর্ঘদিন থেকে এর বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। এই আমাদের বাচ্চাদের যারা এখানে সম্পৃক্ত হয় তারা শুধু গান বা অন্যান্য বিষয়ের সাথে না, এই শেখানোর মাধ্যমেও তাদের একটু সামাজিকভাবে একটু তাদের মানসিকভাবে ডেভেলপ করার চিন্তাভাবনা থাকে আমাদের। আচ্ছা, আপনাকে ধন্যবাদ।
হ্যাঁ স্যার, আপনার সাথে একটু কথা বলবো। আপনার পরিচয়টা দিয়ে একটু প্রতিষ্ঠান সম্পর্কে দুটো কথা বলবেন। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, অবসরপ্রাপ্ত জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, বাংলাদেশ শিশু একাডেমি বগুড়া জেলা শাখা। আমি 2008 সালে শিশু একাডেমি থেকে অবসরে যাই। আমি শিশু একাডেমিতে থাকাকালীন অবস্থায় করতোয়া সঙ্গীত নিকেতন বগুড়া এই প্রতিষ্ঠানটি সঙ্গে সম্পৃক্ত এবং আমি এই প্রতিষ্ঠানে প্রায় যাওয়া আসা করি এবং প্রতিষ্ঠানে যিনি সম্পাদক, সেক্রেটারি, তারপর সভাপতি, তারাও আমাদের প্রতিষ্ঠানে আসে, শিশু একাডেমিতে আসতো এবং আমাদের যে শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে যে সমস্ত কাজ করা প্রয়োজন, করতোয়া সঙ্গীত নিকেতন বগুড়া এই কাজটি মোটামুটিভাবে পালন করে যাচ্ছে শিশুদের প্রতিভা বিকাশের লক্ষ্যে। আপনি কি মনে করেন এই প্রতিষ্ঠানটা সমাজে একটা বিশেষ ভূমিকা পালনের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবস্থানে আছে? অবশ্যই এই প্রতিষ্ঠানটি সমাজের একটা পরিবেশ বা সমাজের একটা সামাজিকতা বা শিশুদের জন্য ভবিষ্যৎ যে শিশুরা যাতে ভালোভাবে তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে কাজ করতে পারে সেই ব্যাপারে তারা সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে। এই প্রতিষ্ঠানটি সরকার কর্তৃক রেজিস্ট্রিকৃত এবং বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের জন্য যে শিশু সংগঠন পুরস্কার দিত, পুরস্কারের ব্যবস্থা ছিল প্রত্যেকটা জেলায় সারা বাংলাদেশে। সেই সারা বাংলাদেশের মতো বগুড়া জেলাতেও এই শিশু সংগঠনটি প্রায় 3 বছর এই শ্রেষ্ঠ শিশু সংগঠন হিসেবে পুরস্কৃত হয়েছে এবং সার্টিফিকেট শিশু একাডেমি কর্তৃক সার্টিফিকেটও পেয়েছে তারা। ধন্যবাদ। হ্যাঁ স্যার, আপনার সাথে একটু কথা বলবো। আপনি এই প্রতিষ্ঠানের কি এবং এখানে কিভাবে আছেন বা কী করছেন এই বিষয়ে আপনি একটু বলবেন। আমি এই প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যক্ষ হিসাবে আছি। আপনার নামটা প্লিজ। আমার নাম চঞ্চল মোহন রায়। আমি মূলত শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করি এবং লালন করি, যার ফলে আমি এখানে প্রথমত আগে ছিলাম সঙ্গীত প্রশিক্ষক উচ্চাঙ্গ সঙ্গীতের, তার পরবর্তীতে আমি এখন বর্তমানে অধ্যক্ষ দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনি কি মনে করেন এই প্রতিষ্ঠানটা সমাজে কোনো বিশেষ ভূমিকা পালন করছে? হ্যাঁ, এখন তো ধরেন সমাজে বর্তমান যে সামাজিক অবক্ষয় যেটা বলা যায়, যে আমাদের যে তরুণ সমাজগুলো বিপথগামী হচ্ছে, তাদেরকে আমরা চেষ্টা করছি এই সাংস্কৃতিক অঙ্গনে অ্যাড করার জন্য আর কি, অর্থাৎ তার উদ্ভূত করার জন্যে, তারা যেন এই সংস্কৃতির মনে তারা আস্তে আস্তে বড় হয় এবং সমাজের যে সমস্ত অন্যায় অবিচার আছে সেগুলোকে তারা যেন দূরীভূত করে। আচ্ছা, শুনেছি এই প্রতিষ্ঠানটা বেশ বয়স্ক, অর্থাৎ অনেক দিন ধরে এই প্রতিষ্ঠানটা চলছে, প্রায় 90 সালে স্থাপিত হয়েছে। তো এখন বর্তমানে এই প্রতিষ্ঠানের অবস্থা কি? বর্তমানে প্রতিষ্ঠানের অবস্থাটা হচ্ছে, বিশেষ করে আপনারা জানেন যে করোনা যে মহামারী দেখা দিল, মহামারী দেখার পর অর্থাৎ করোনার পর থেকেই শুধু আমাদের না, সারা বিশ্বব্যাপী তথা বাংলাদেশ এবং আমাদের প্রতিষ্ঠানের অনেক বাচ্চা কমে গেছে। তবে আমরা আবার গুছিয়ে নিচ্ছি আর কি, বাচ্চা আবার আগের মতো আসা শুরু করেছে। আমার মনে হয় আমরা আগামীতে একটা ভালো কিছু করতে পারবো দেশের জন্য, সমাজের জন্য। বর্তমানে যে সামাজিক অবক্ষয়ের কথা বললেন, এখান থেকে উদ্ধার পাওয়ার জন্য আপনি ছাত্র সমাজকে বা ইয়াং জেনারেশনকে কি মেসেজ দেবেন? হ্যাঁ, আমরা তো সবসময় বলি যে মাদক থেকে তোমরা দূরে থাকো। হ্যাঁ, মাদককে কখনোই তোমরা ব্যবহার করবে না। আর গার্জেনদেরকে বলি যে আপনারা বাল্যবিবাহকে না বলবেন, বাচ্চাদের পরিণত বয়স ছাড়া আপনারা কখনো, বিশেষ করে মেয়েদেরকে বিয়ে দেবেন না। আর বর্তমানে
যে সামাজিক প্রেক্ষাপট, তাতে মেয়েদের স্বনির্ভর হওয়ার খুবই দরকার। এবং এই জন্য বারবার আমরা বিশেষ করে মেয়েদের গার্জিয়ান যারা আছে তাদেরকে আমরা বলি যে আপনারা মেয়েদেরকে লেখাপড়া শেখাবেন, সংস্কৃত চর্চা করাবেন। সাহিত্য সংস্কৃতি চর্চা করলে সে মেয়ে অবশ্যই আর সমাজে ভালো কিছু করতে পারবে এবং পরবর্তীতে যে ঘরে যাবে সে ঘর আলোকিত করবে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ।